নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান শুভ রথযাত্রা। রথের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রী জগন্নাথ দেবকে প্রণাম, জয় জগন্নাথ বলে শুরু করি আজকে রথযাত্রা। পুরীতে তো দেখছেন কি অবস্থা, আগামী বছর থেকে আমাদের দীঘাতেও কিন্তু এই জগন্নাথ মন্দিরের রথ টানা হবে, আর ইসকনের তো সর্বত্র রথ টানা হচ্ছে। আমাদের কলকাতায় বহু রথ বেরোয়, তো সবাই আজকে মনটা ভালো, রথযাত্রা, বৃষ্টি হচ্ছে, একটা সুন্দর পরিবেশ। আর আমাদের লাইভ, প্রথম লাইভ আজকে সানডের। হ্যাঁ, রথ বলে অনেকে আসতে পারেননি, কিন্তু এই মানুষটি কিন্তু চলে এসেছেন রথযাত্রার দিনও। শুভ দিন, প্রোগ্রাম করছেন, আপনাদের কথা হবে, আলোচনা হবে, আর অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আমাদের এখানে তো কথা হবেই, এর বাইরেও আপনারা কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর তার পার্সোনাল নাম্বারে। ঠিক অনুষ্ঠানের পর 1 ঘন্টা আপনারা পার্সোনাল নাম্বার লিখে রাখুন, রেড বক্সে আছে। অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলে নেবেন তার সঙ্গে। ভাগ্যোদয় অনুষ্ঠান এবং 12 বছরের অভিজ্ঞতা তিনি, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ, এবং আজকে কথা হবে কিন্তু রেমেডি নিয়ে। আমি আজকে তাকে অনুরোধ করেছি রেমেডির ব্যাপারটা একটু আলোকপাত করতে, কারণ রেমেডি এক একজন এক এক রকম এক একজনকে বলেন। আবার অনেকে ভাবেন যে সব রেমেডি কি সবার জন্য প্রযোজ্য, একই রেমেডি কি সবাইকে দেওয়া যায়? 12টা রাশি, 27টা নক্ষত্র, মানুষ তো মানে ভ্যারাইটি অফ মানুষ রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, মন মানসিকতা, লগ্নভাব, রাশিভাব সবই তো আলাদা। তো এই চার্ট অনুযায়ী রেমেডি, এই রেমেডির ব্যাপারটা নিয়ে জানতে চাইবো, কারণ অনেকেই তো সমস্যা রয়েছেন, সঠিক রেমেডির প্রয়োজন হয় ঠিক করার জন্য জায়গাটা। তো আজকে আমি তাকে আসতেই বলেছি যে একটু আজকে আপনি একটু আলোকপাত করুন আমাদের দর্শকদের জন্য, যারা শেখেন আপনার প্রোগ্রাম থেকে, শিক্ষামূলক অনুষ্ঠান তো, আপনি খুব সুন্দর বুঝিয়ে বলেন, তো রেমেডির ব্যাপারটা একটু বলুন। তো তিনি রাজি হয়েছেন, আজকে বলবেন। আর অবশ্যই রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর, আমরাও ফোন নেব 2-3 মিনিট পর থেকে, আপনারা লাইভে ফোন করবেন। উপস্থিত আছেন আমাদের ভাগ্যোদয় অনুষ্ঠানে ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা, জয় শ্রী জগন্নাথ দেব। তো আজকে আর আপনারা কিন্তু একটু বলে দিই, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ দেখছেন, সোনার বাংলাতে লাইভ দেখছেন, অনুষ্ঠানের পর ফেসবুকে, ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থাকবে। শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলেই আপনার প্রোগ্রামটা বারবার দেখতে পারবেন, একবারের জায়গায় 10 বার। এটা আমি বলে দিলাম কিন্তু সবার জন্য, সুতরাং শুধু টিভি না, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলায় আপনারা লাইভ দেখবেন, ফোনও করতে পারবেন। চলে আসি আলোচনায়। সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে এই অনুষ্ঠানটা শুরু করছি। শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক, সেই প্রার্থনা জানিয়ে, জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রী চরণে সেই প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যতা একটা ভালো টপিকস নিয়ে আমাকে আলোচনা করতে বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রেমেডি। দেখুন, আমাদের জীবনে, বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসে, আর এই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের কারণেই আসে, ঠিক আছে? তো এই গ্রহ নক্ষত্রের কারণে মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে, তো সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু রেমেডির মাধ্যমেই কিন্তু হয়। সেই রেমেডির প্যাটার্ন যাই হোক না কেন, সমস্যার সমাধান কিন্তু রেমেডির মাধ্যমেই হয়। এবার রেমেডি তাবিজ হতে পারে, কবজ হতে পারে, গ্রহরত্ন হতে পারে, মন্ত্র হতে পারে, বিভিন্ন কর্মা অ্যালাইনমেন্ট হতে পারে। সেই রেমেডির প্যাটার্ন যাই হোক না কেন, রেমেডির মাধ্যমে কিন্তু মানুষের সমস্যার সমাধান হয় আলটিমেটলি, ঠিক আছে? তো আমি এরকম অনেক মানুষকে দেখেছি, বা অনেক এরকম অ্যাস্ট্রোলজারদের দেখেছি, তাদের কাছে যারাই যায় তাদেরকেই ধরুন প্রত্যেককেই মানে কবজ ধরিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকেই তাবিজ ধরিয়ে দেওয়া হচ্ছে। অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে যে ক্লায়েন্টই আসে তাদেরকে প্রত্যেকেই মানে গ্রহরত্ন ধরিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে প্রত্যেককে কি একই ধরনের রেমেডি দেওয়া যায়, দেওয়া কি উচিত? এটা কিন্তু আমাদের একটুখানি ভালো করে বুঝে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এই নিয়ে, ঠিক আছে? দেখুন, এটা আমি একটুখানি সহজ সরলভাবে আপনাদের বোঝাবো। দেখুন, একজন ডাক্তারের কাছে যখন 5 জন পেশেন্ট যায়, ধরুন একই সমস্যা নিয়ে গেল, ধরুন বুকের ব্যথা নিয়ে 5 জন পেশেন্ট একজন ডাক্তারের কাছে গেল, তো ডাক্তারের ট্রিটমেন্ট কি 5 জনের ক্ষেত্রে একই হবে? কখনোই নয়। ডাক্তারের ট্রিটমেন্ট কিন্তু 5 জনের ক্ষেত্রে 5 রকম হবে, আলাদা আলাদা হতেই পারে। কারণ এক একজনের সমস্যার যে উৎস, সমস্যাটা আপেক্ষিকভাবে বা বাহ্যিকভাবে একই রকম দেখে মনে হতে পারে যে একই রকমের সমস্যা, কিন্তু সেই সমস্যার যে মূল উৎস, সেই সমস্যার যে মূল কারণ, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। ধরুন বুকের ব্যথা, কারোর বুকের ব্যথা তো হার্টের থেকে হতে পারে, কারোর বুকের ব্যথা গ্যাসের থেকে হতে পারে, কারোর আবার বুকের ব্যথা হয়তো চেস্টের মাসেলে ক্র্যাম্প লাগার জন্য কিন্তু হতে পারে। তো সমস্যা একই রকম দেখতে লাগলেও তার মানে উৎস কিন্তু আলাদা আলাদা, সুতরাং সেই অনুযায়ী কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট আলাদা করবেন, ওষুধও কিন্তু আলাদা করবেন। জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকম, অ্যাস্ট্রোলজিতে কিন্তু ঠিক সেরকম। ধরুন আমার কাছে 5টা মানুষ এলো, 5 জন এলো, 5 জন তাদের বৈবাহিক সমস্যা নিয়ে এলো, তো 5 জনের ক্ষেত্রে কি একই ধরনের রেমেডি প্রয়োগ হবে? কখনোই নয়। কেন হবে না? কারণ প্রত্যেকটা মানুষের রাশি লগ্ন আলাদা, গ্রহ নক্ষত্রিক পজিশন আলাদা, জন্মচার্ট আলাদা। মানুষের সমস্যা একরকম আপেক্ষিকভাবে দেখতে লাগলেও সেই সমস্যার যে মূল কারণ,
মূল উৎস সেটা কিন্তু আলাদা আলাদা হতে পারে, স্থানকাল পাত্র ভেদে কিন্তু সমস্যা আলাদা, মানে উৎস কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। সুতরাং সেই উৎসটা কোত্থেকে হচ্ছে, কেন হচ্ছে, কোন গ্রহের প্রভাবে হচ্ছে, সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কিন্তু রেমেডি দেওয়া। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের রেমেডি হবে, সবার ক্ষেত্রে কিন্তু এক ধরনের রেমেডি কখনোই হবে না। একই ধরনের সমস্যা, একই ধরনের রেমেডি। যেমন ধরুন বিভিন্ন লোক বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যায়, বিভিন্ন সমস্যা নিয়ে যায়, তো সব সমস্যার ক্ষেত্রে কিন্তু সব ধরনের রেমেডি হবে না। রেমেডি বিভিন্ন ধরনের হতে পারে। কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম রেমেডি আপনার তাবিজ কবচের মাধ্যমে হতে পারে, রেমেডি রত্নের মাধ্যমে হতে পারে, রেমেডি কর্ম অ্যালাইনমেন্টের মধ্যে হতে পারে, রেমেডি কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞ, মন্ত্রপাঠ এর মাধ্যমেও কিন্তু হতে পারে। কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা কিন্তু আমাকে দেখতে হবে, বুঝতে হবে। আর মানুষের জন্ম চার্টের মধ্যে, হরোস্কোপের মধ্যেই কিন্তু রেমেডি কিন্তু মানে লুকিয়ে থাকে, মানে কোন রেমেডি তাকে দিতে হবে, কোন রেমেডি দিলে তার আলটিমেটলি কাজ হবে, সে তার ইন্ডিকেশন কিন্তু হরোস্কোপের মধ্যেই থাকে। ঠিক আছে, আমি এরকম বহু মানুষকে বলতে শুনেছি যে অমুক জ্যোতিষের কাছে গিয়েছিলাম, আমাকে তাবিজ দিয়েছে, কবচ দিয়েছে, ধারণ করেছি, কিন্তু কোনো এফেক্ট পাইনি। অনেকে আবার বলে আমি অমুক জ্যোতিষের কাছে গিয়েছিলাম, রত্ন দিয়েছে, রত্ন ধারণ করেছি, কিন্তু আমি সেরকম কোনো এফেক্ট পাইনি, কোনো শুভফল পাইনি, উল্টে রত্ন পড়ার পর আমার হিতে বিপরীত হয়ে গেছে। তো এগুলো কেন হয়, তার পিছনে কিন্তু এটা একটা অন্যতম কারণ হতে পারে। ঠিক আছে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাকে সেটা দিতে হবে। এখন যার ক্ষেত্রে তাবিজ কবচের দরকার, তাকে যদি গ্রহরত্ন দিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজ হবে না। যার গ্রহরত্নের দরকার তাকে যদি তাবিজ কবচ দিয়ে দেওয়া হয়, কাজ হবে না। যার মন্ত্রপাঠ করতে হবে, যার পূজা পাঠের মাধ্যমে যার মানে প্রতিকার করতে, গ্রহ প্রতিকার করতে হবে, গ্রহের নেগেটিভিটি কমাতে হবে, তাকে যদি আমি কোনো টোনা টোটকা দিয়ে দিই, কাজ হবে না। যার ক্ষেত্রে যেটা প্রয়োজন তাকে কিন্তু সেটাই দিতে হবে। এটা আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা কিন্তু চার্ট দেখে বুঝতে হবে। চার্টের মধ্যেই কিন্তু সমস্ত ইন্ডিকেশন থাকে। এই জন্য আমি কিন্তু আপনাদের বারবার বলি, আপনার হরোস্কোপ হচ্ছে আপনার লাইফের ব্লুপ্রিন্ট। আপনার হরোস্কোপের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, কিন্তু হরোস্কোপটাকে সঠিকভাবে রিড করতে জানতে হবে, সঠিকভাবে পড়তে জানতে হবে। যে আপনার হরোস্কোপ সঠিকভাবে রিড করতে পারবে, পড়তে জানবে, সেই কিন্তু আপনাকে সঠিক রেমেডিটা দিতে পারবে। আর সঠিক রেমেডি যদি আপনি নেন, সঠিক রেমেডি যদি আপনাকে দেওয়া হয় এবং সেই রেমেডি যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, তাহলে 100% আপনার কিন্তু প্রবলেমের সলিউশন হবেই হবে। ঠিক আছে, রেমেডি সঠিক যদি না হয় তাহলে কিন্তু সলিউশন হবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সভ্যতা আমাকে বলেছেন রেমেডি নিয়ে কিছু আলোচনা করে দিতে, তো এটা একটা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, সুতরাং রেমেডিটা কিন্তু খুব ভাইটাল। রেমেডি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার প্রবলেমের সলিউশনও কিন্তু সঠিকভাবে হবে না। সভ্যতা দেখলেন কত সুন্দরভাবে এই মানুষটি আলোচনা করেন। তিনি সক্ষম, কেননা তিনি খুব মানে একজন মানে বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এটা তো এডুকেটেড, এটা তো ডাক্তারের মতনই, কাকে কোন ওষুধ দেব, কোন রোগের জন্য কোন ওষুধ দিতে হবে, কোন ওষুধ দিলে তার রোগটা প্রপারলি সারবে, সেইটা যেমন ডাক্তার ভালো হয়ে, ঠিক সেরকম ভাবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার চার্ট দেখে বুঝবে আপনাকে কোন ধরনের রেমেডি দিতে হবে। যদি আপনার যদি তাবিজ কবচের দরকার, আপনাকে যদি রত্ন ধরিয়ে দেওয়া হয়, কাজ হবে না। আপনার রত্নের দরকার, সেখানে রত্ন না দিয়ে আপনাকে যদি তাবিজ কবচ দিয়ে দেওয়া হয়, কাজ হবে না। যেমন আমার কাছে এরকম অনেক মানুষ আছে যারা এসে আমাকে বলে যে দাদা আমি রত্ন কিনতে পারবো না, বা আমি তাবিজ কবচ নিতে পারবো না, আমার আর্থিক সামর্থ্য নেই। যদিও তারা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা কথা বলে, এটা আমি বুঝতে পারি দেখলে। ঠিক আছে, তো যাই হোক, তো অনেক মানুষ কিন্তু বলে, মানে কোশ্চেনটা এরকম থাকে যে আমরা তাবিজ কবচ নিতে পারবো না, বা আমরা গ্রহরত্ন নিতে পারবো না, তো আমাদের এমন কিছু মন্ত্র বলুন বা এমন কিছু পূজা পাঠ বলুন যেটা আমরা করব। দেখুন, পূজা পাঠ, মন্ত্র, উচ্চারণ এগুলো কিন্তু সবার দ্বারা হয় না। প্রত্যেকটা মানুষই কিন্তু 3টে গুণের মধ্যে যে কোনো একটা গুণের কিন্তু অধীন। ঠিক আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণের মধ্যে কিন্তু মানুষ পড়ে। ঠিক আছে, এখন যে মানুষটা মানে তমগুণী মানুষ, যে মানুষটা রজগুণী মানুষ, এখন তাকে যদি বলি আপনি সকাল সন্ধ্যা দুবেলা নিয়ম করে এই বীজ মন্ত্রটা বা এই মন্ত্রটা আপনি 1008 বার করে পাঠ করবেন, বা অমুক দেবদেবীর নিয়মিত এই প্রসেসে পুজো করবেন, যদি আমি বলি সে কিন্তু পারবে না, হবে না তার দ্বারা। সে হয়তো আমার কথা শুনে 1 দিন 2 দিন করবে, 3 দিন থেকে সব মানে লাটে উঠে যাবে, সে পারবে না, কারণ সেটা তার ধাতে নেই। ঠিক আছে, আধ্যাত্মবাদ তার নেচারে নেই। এখন যে সত্যগুণী মানুষ, তাকে যদি আমি বলি যে আপনি এই পূজা পাঠ করুন, আপনি এই মন্ত্রটা পাঠ করুন, সকাল সন্ধ্যা 1008 বার করে এই মন্ত্র পাঠ করুন, এই মন্ত্র পাঠ করলে ধীরে ধীরে আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে, আমি যদি এটা যদি কোনো সত্যগুণী মানুষকে বলি, সে কিন্তু সেটা করতে পারবে, কারণ তার নেচারের মধ্যেই কিন্তু আধ্যাত্মবাদ রয়েছে, তার বেসিক নেচারটাই ওরকম, আধ্যাত্মবাদের সঙ্গে মিল আছে। তো তাকে সেটা বললে সে সেটা পূজা পাঠ, মানে মন্ত্র উচ্চারণ এগুলো কিন্তু ঠিক মতো করতে পারবে। সুতরাং কাকে কোনটা দিতে হবে এটা কিন্তু বুঝতে হবে, আর সেটা কিন্তু চার্ট দেখেই বুঝে নিতে হয়। চার্টের মধ্যেই সমস্ত কিছু ইন্ডিকেশন থাকে। আমি বারবার বলি, আপনার চার্ট আপনার লাইফের ব্লুপ্রিন্ট। সুতরাং আপনার চার্টটাকে যে অ্যাস্ট্রোলজার ভালো মতন রিড করতে পারবে, সেই কিন্তু আপনাকে সঠিক রেমেডি দিতে পারবে। আর সঠিক রেমেডি যদি আপনি নেন, সেটা যদি ইউটিলাইজ করতে পারেন, 100% আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার প্রবলেম 100% সলিউশন হবে। শুভদা একদম, ইনি হচ্ছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। এবার ফোন নেওয়া শুরু করে
সভাপতি। কেউ একজন ফোনে আছেন অনেকক্ষণ, আর প্রচুর মানুষ ট্রাই করছেন আমি দেখছি। লাইভ মানে হিট প্রোগ্রাম সোনার বাংলায় 2:55 রোববার, তার প্রচুর মানে পুরনো একটি প্রোগ্রাম চলছে। শ্রী সিদ্ধার্থ ভারতী কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কেউ নেই হয়তো। না না, প্রচুর ফোন ঢুকছে। হ্যালো, লাইনটা কেটে গেছে তাহলে। হ্যালো বলুন, হ্যালো কথা বলুন, আমি পরেরটা নিয়ে নিচ্ছি তাহলে। বলুন কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, নদিয়া থেকে। নদিয়া, কার জন্য ইংলিশ সম্পর্কে বলুন। ডেট অফ বার্থ 7 সেপ্টেম্বর 1991। আচ্ছা, সময় সময় সকাল 11:28। 11:28 সকাল। 19 কত? 91 91 7-9 91 11:28। কোথায়? নদিয়া জন্ম তো? সকাল। হ্যাঁ সকাল 11:28। বলুন প্রশ্ন কি? আচ্ছা, কি করছেন এখন? চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন। আচ্ছা, নামটা কি আপনার? বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, চাকরি পরীক্ষাগুলো বলে দিচ্ছি দিচ্ছে। আপনাকে। রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলে নেবেন সবাই। 9830778566 এ, 9830778566 এ। আচ্ছা, এবার শুনুন। হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে। শিয়ালদায় চেম্বার আছে প্রতি বৃহস্পতিবার। ঠিক আছে, আপনারা এখানে সরকারি চাকরির চেষ্টা করছেন, করুন। আপনার কিন্তু যোগ রয়েছে, সরকারি চাকরির যোগটা কিন্তু রয়েছে, ঠিক আছে, যোগটা রয়েছে। তবে যেহেতু শনিটা বকরি আছে তাই একটু ডিলে হচ্ছে, তো এই শনি বকরির একটুখানি রেমেডি করিয়ে নেবেন। কারণ শনির এনার্জিটা আপনার মধ্যে একটু কম রয়েছে। শনি বকরি তো, শনির যে এনার্জিটা আপনার মধ্যে থাকা উচিত সেই এনার্জিটা আপনার মধ্যে কম রয়েছে। সুতরাং শনির এনার্জিটাকে ইনক্রিজ করতে হবে, কিছুটা বাড়াতে হবে। সুতরাং এটা যদি করা যায় তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং দ্রুত আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, যোগাযোগ করে নেবেন, প্রতিকার করিয়ে নেবেন। ঠিক, আপনি একটু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে। এবার কে আছেন? হ্যালো 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 হ্যালো, কি প্রবলেম হচ্ছে নাকি আজ ফোনে? একটু সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে ভেতরে। হ্যালো, প্রচুর মানুষ কিন্তু ট্রাই করছেন, আপনারা কথা বলুন প্লিজ। হ্যালো, না, পরের জনকে নিয়ে নিই আমি তাহলে। প্রচুর মানুষ আসছেন যারা কথা বলবেন না, ধরে একটু কনসিয়াস হয়ে থাকবেন। আমরা যখনই হ্যালো বলবো আপনারা কথা বলবেন, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বারাসাত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। বারাসাত থেকে। আচ্ছা বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9। 7/9/2000। আচ্ছা, 7/9/2000। সময়? সময় হচ্ছে দুপুর 1:03। বারাসাতেই? হ্যাঁ। আচ্ছা, কি নাম ছেলের? অর্জেন্দ্র রায়। আচ্ছা, 2000। 7/9/2000। 23 বছরের বয়স, 24 বছরের বয়স। হ্যাঁ 23 প্লাস। 23 প্লাস। ক্যারিয়ার নেই জানবে। কাজকর্ম দিকটা জানবেন তাই তো? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ, সেটাই তো বলে দিলেন পাশ থেকে শ্রী সিদ্ধার্থ ভারতী, যে কেরিয়ার নিয়ে প্রশ্ন ওনার। ক্যারিয়ার কাজকর্ম দিকটা জানবেন। ঠিক আছে, সবাই লাল বক্সের নাম্বারটা লিখে নিন। অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলবেন। 9830778566। কি এডুকেশন করেছে মা? কি পড়াশোনা করলো? তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন কিসে? বিয়ে। বিয়ে Arts করেছে। নিয়ে করেছে। আর্টস নিয়ে অনার্স করেছে। ছিল নাকি? না না, পাস করছে। দেখুন, আপনার ছেলের দশমপতি বুধ দশমে বসে রয়েছে, কন্যায় বুধ বসে রয়েছে। কন্যায় বুধ কিন্তু তুঙ্গস্থ হয়, কিন্তু সেখানে শুক্রটা নিচস্থ, যদিও শুক্রের নিচভঙ্গ যোগ তৈরি হয়েছে, ঠিক আছে, নিচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। বুধটা খুব আপনার ছেলে ভালো আছে। আপনার ছেলের জন্মছকে বুধ দশমপতি, সব ক্ষেত্রে রয়েছে, তুঙ্গস্থ রয়েছে। আপনার ছেলেকে মার্কেটিং এর কাজে যেতে বলুন, ঠিক আছে, আপনার ছেলেকে মার্কেটিং এর কাজে যেতে বলুন। কি বললাম বুঝেছেন? এবং লগ্নে যেহেতু চন্দ্র বসে রয়েছে, মার্কেটিং এর কাজ এমন হয় যাতে ঘুরে ঘুরে কাজ হয় এক জায়গায়। মানে মার্কেটিং এর তো অনেক রকম কাজ হয়, ব্যাক অফিস জব হয়, মার্কেটিং অন ফিল্ড জব হয়, যেন ফিল্ডের জবটা আপনার ছেলে যেন খোঁজে, ঠিক আছে। এই মার্কেটিং এর ফিল্ড জব যদি করতে পারে আর ছেলে উন্নতি করবে। তবে যেহেতু লগ্নে চন্দ্রকেতু একসঙ্গে গ্রহণযোগ তৈরি করেছে, এই গ্রহণযোগে একটু প্রতিকারটা করিয়ে নেবেন মা, তাহলে কিন্তু হেলথ এবং কেরিয়ার দুটো দিক থেকেই কিন্তু উন্নতি হবে। কারণ আপনার ছেলের খুব ফ্রিকল মাইন্ডেড, ঠিক আছে, ফ্রিকল মাইন্ডনেস থাকার জন্য
কিন্তু যে কোনো কাজে বা চাকরিতেও একভাবে মনটিকে করতে পারবে না, বারবার চাকরি ছাড়বে, বসবে, আবার ধরবে, আবার ছাড়বে, এরকম করবে। এটা কিন্তু ক্যারিয়ারের পক্ষে খুব একটা শুভ নয়, ভালো নয়, ঠিক আছে? তাই এটার প্রতিকার করিয়ে নেবেন, মানসিক স্থিরতা আসবে, তাহলে যে কাজে ঢুকবে সেই কাজ কিন্তু দীর্ঘদিন ধরে কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে? আর মার্কেটিং এর কাজ করলে উন্নতি করতে পারবে। ভালো থাকবেন। মার্কেটিং এর দিকে এগোতে বলুন, আর একটু যোগাযোগ করে নেবেন। শিয়ালদা যদি কিছু কোয়ারিজ থাকে আমার সঙ্গে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবে, রেড বক্সের নাম্বারে আমি আলাদা করে বলে দেবো কি করতে হবে না করতে হবে। সবাই অনলাইনেও পাবেন, রেড বক্সের নাম্বার খোলা। অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের জন্ম তারিখ 10/4/2000। 10/4/2000। কটার সময়? হ্যাঁ, সকাল 10:30, রামপুরহাট হসপিটাল। এখন রামপুরহাট থেকে বলছেন? হ্যাঁ, রামপুরহাট থেকে বলছি। সকাল কটা বললেন? 10:30। 10/4/2000। আচ্ছা, রামপুরহাটে। কি নাম আপনার ছেলের? বলো বলো। আমার ছেলের নাম কৃষ্ণানু রায়। আচ্ছা, পাশ থেকে কে বলছে? বলো বলো। আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, খুব এক্সাইটেড, ফোন পেয়ে গেছেন, জেনে নিতে পারবেন ছেলের ব্যাপারটায়। লাইভ প্রোগ্রাম মানে তো ফ্রিতে জেনে নেওয়া, বিশিষ্ট জ্যোতিষীদের পরামর্শ পেয়ে যাচ্ছেন ফ্রিতে। এডুকেশন কি করেছে? পড়াশোনা কতদূর? ও মিউজিক নিয়ে পড়াশোনা করেছে। কি নিয়ে? গ্র্যাজুয়েশন কমপ্লিট, মিউজিক, গান নিয়ে। মিউজিক নিয়ে। আচ্ছা, মিউজিক নিয়ে এখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ রয়েছে দশমে, মিউজিক নিয়ে কিন্তু সাইন করতে পারবে আপনার ছেলে। দেখুন, দশমে শুক্র তুঙ্গস্থ দিলেন। দশমে শুঙ্গস্থ, মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, আপনার ছেলের মীন রাশিতে শুক্র বসে রয়েছে এবং সেটা দশম স্থান, দশম স্থানে শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। আর মিউজিক এই যে মানে মানে এই যে এই ধরনের কাজ, ঠিক আছে, শিল্পকলামূলক কাজ, এই কাজ কিন্তু শুক্র দেখে, শুক্রটা এখানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। সুতরাং আপনার ছেলে কিন্তু মিউজিক নিয়ে এগোতে পারবে, ঠিক আছে? তবে শনিটা কিন্তু মিউজিক নিয়ে আপনার ছেলে উন্নতি করতে পারবে, কিন্তু শর্ত একটাই, শনিটা এখানে নিচস্থ হয়ে গেছে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, ঠিক আছে? নৈসর্গিক ভাবে শনি কর্মকারক গ্রহ। সুতরাং শনিটা যেহেতু আপনার ছেলের এখানে নিচস্থ হয়ে গেছে, তাই আপনার একাদশে শনি কিন্তু নিচস্থ, তাই আপনার ছেলের কিন্তু সাকসেস পাওয়ার ক্ষেত্রে প্রবলেম আসবে। উন্নতি আসবে কিন্তু সেটা ধীরে ধীরে আসবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে, যতটা স্ট্রাগল করবে সেই অনুপাতে মানে সাকসেসটা কম আসবে, এরকম হবে। তাই শনিটার গার্ড করে নেবেন, প্রতিকার করিয়ে নেবেন। শনির প্রতিকার করিয়ে নিলে পরে কিন্তু আপনার ছেলে ভালো উন্নতি করতে পারবে মিউজিক ফিল্ডে, ঠিক আছে? বাহ, খুব ভালো। একটু যোগাযোগ করে নেবেন, পরে সবাই অনলাইন করতে পারবেন কনসালটেশন। আর শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশেই বৃহস্পতিবার 3টে থেকে 6টা। বেহালাতে কিছু ছোটখাটো প্রতিকার থাকে যেগুলো করিয়ে দিলে কিন্তু মানুষের জীবনে চলার পথ তবে ক্যারিয়ারটা অনেক স্মুথ হয়ে যায়, ঠিক আছে? একটু বাধা থাকে, সেগুলো যদি একটু কাটিয়ে নিতে পারেন না, তাহলে কিন্তু আপনাদের ছেলে বা মেয়েদের ক্যারিয়ারগুলো অনেক স্মুথ ভাবে এগিয়ে যেতে পারে। মানুষ কি করে, এই একটু মানে গরিমসির জন্য বা একটু অলসতার জন্য বা উদাসীনতার জন্য অনেক সময় কি হয়, প্রবলেমগুলোকে ফেলে রাখে। কিন্তু প্রবলেম ফেলে রাখবেন না, কারণ আজকে প্রবলেমটা ছোট আছে, আপনাকে খুব একটা আপনার অসুবিধা হচ্ছে না, কিন্তু এই প্রবলেমটা ধীরে ধীরে কিন্তু বাড়বে, প্রথমত কথা বাড়বে। প্রবলেম ছোট থাকতেই কিন্তু সেটা সমাধান করা উচিত। সমস্যাকে কখনো ফেলে রাখতে নেই, সমস্যাকে একদম নির্মূল করে দিতে হয়, ছোট থেকেই সমাধান করে দিতে হয়। সুতরাং সমস্যা বা প্রবলেম যদি থাকে তাহলে সেটাকে কিন্তু ছোট মানে অল্প থাকতেই সেটা সমাধান করার চেষ্টা করুন। প্রবলেমকে পুষে রাখবেন না, কারণ আপনার একটা প্রবলেম আগামী দিনে আরো 10টা প্রবলেমকে কিন্তু ডেকে নিয়ে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমি এই যে আপনার ছোট ছোট টিপস গুলো দিয়ে, এটা রেমেডি ওটা রেমেডি কেন, আপনাদের ভালোর জন্য, যাতে আপনাদের আগামী জীবন, আপনাদের আগামী ভবিষ্যৎ যেন সুন্দরভাবে তৈরি হয়ে ওঠে, সেই জন্যই এই রেমেডিগুলোর কথা বলা। তো যাদের যাদের রেমেডির কথা আমি বলছি তারা একটু অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, রেমেডিগুলো করিয়ে নিন, দেখবেন আপনাদের ছেলে বা মেয়ের জীবন খুব সুন্দরভাবে তৈরি হবে। বাহ, সিদ্ধার্থ বাবু অনেক দিন হলো আমাদের চ্যানেলে কিন্তু প্রোগ্রাম করছেন টানা এই সময় লাইভ, রোববার 2:50। সবাই রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন, যারা পাচ্ছেন না অবশ্যই কিন্তু কথা বলে নিতে পারবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার 3টে থেকে 6টা, বেহালাতেও চেম্বার, আর ম্যাক্সিমাম লোক অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? হ্যাঁ নমস্কার, নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ছেলে। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 22/7/1983। 83 হ্যাঁ। আচ্ছা, সময়? 22শে জুলাই। হ্যাঁ 22শে জুলাই, হ্যাঁ, রাত্রি 7:40 রাত্রি 7:40। নদিয়ায় জন্ম? নদিয়ায় জন্ম। হ্যাঁ। কি নাম আপনার ছেলের? সুদীপ কুমার দে। আচ্ছা, 83 মানে নিয়ারলি 41।
কি সমস্যা হচ্ছে মা আপনার ছেলে? কি প্রশ্ন, কি জানবেন? প্রশ্ন আছে, ছেলে অবস্থাপন্ন ঘর কিন্তু কোনো নিজে স্টেবল নয় এবং বিয়ে সম্পর্কে একটু ঝামেলা হয়েছিল, তো বিয়ে প্রক্রিয়া কি করে হবে এবং কি করলে সে কিম ব্যবসা করলে তা ভালো হবে, এইটুকু বলুন। দেখুন মা, আপনার ছেলের সপ্তমপতি চন্দ্র, সেই চন্দ্রটা কেতুযুক্ত হয়ে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে? তাও লগ্নের আবার দ্বাদশে, লগ্নের দ্বাদশ স্থানে চন্দ্র কেতুযুক্ত হয়ে সপ্তমপতি, সপ্তম থেকে বিবাহ বিচার করা, বিবাহ স্থান, সপ্তম হচ্ছে বিবাহ স্থান, সপ্তম থেকে বিবাহ এবং বিবাহিত জীবন বিচার করা হয়। সেই বিবাহ স্থানের অধিপতি গ্রহ কিন্তু কেতুযুক্ত হয়ে গেল, সুতরাং বিবাহ স্থানটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। সুতরাং বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার ছেলেকে ভোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চন্দ্রকেতু গ্রহণযোগের প্রপার রেমেডি করানো হবে। বোঝা গেল কি বললাম? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ। আর ব্যবসাটা কি করবে, কোন ব্যবসা করলে ভালো হবে একটু বলুন। কি এখন কি করছে এক্স্যাক্টলি? এখন কি বসে আছে পুরো? হ্যাঁ হ্যাঁ, বসেই আছে ধরুন। বসে আছে, আচ্ছা। আর বিয়েটা হয়, দেখুন আপনি ব্যবসার কথা বলছেন মা, ব্যবসাও তো সেই সপ্তম স্থান থেকে, দেখুন ব্যবসা বিবাহ সেই সপ্তম স্থান থেকে বিচার করা হয়। আর সপ্তম স্থানের অধিপতি চন্দ্র কেতুযুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করে দেয়, সুতরাং বিবাহ ব্যবসা দুটো জায়গায় তো ড্যামেজ হয়ে গেছে মা। দুটো জায়গার জন্য কিন্তু এই চন্দ্র কেতু গ্রহণযোগের রেমেডি করতে হবে মা ইমিডিয়েটলি, তবেই কিন্তু ব্যবসা জীবনে দাঁড়াতে পারবে, নাহলে কিন্তু ব্যবসা জীবনে পুঁজি নষ্ট করে ফেলবে মা ও ব্যবসা করতে গেলে, ঠিক আছে? ও পুঁজি নষ্ট করে। আর এমনিতে আপনার ছেলে খুব ফিকল মাইন্ডেড, ঠিক আছে? সুতরাং একটা ব্যবসার মধ্যে মন টিকে থাকতে চাইবে না, ব্যবসা করবে একটু ভালো না চললে, ব্যবসা একটু আপ ডাউন থাকতেই পারে, একটু ভালো না চললে তখন কিন্তু ওর মাইন্ড কনভার্ট হয়ে যাবে, তখন ওই ব্যবসাটা বন্ধ করে দেবে, পুঁজি বিভিন্ন রকম ভাবে নষ্ট করে দেবে, সে প্রবলেমে পড়ে যাবে। সুতরাং আগেই প্রবলেম মানে এই রেমেডিগুলো করিয়ে তারপর ছেলেকে ব্যবসায় নিয়ে যাবেন, ঠিক আছে? রেমেডি করিয়ে তারপরে, নাহলে কিন্তু ছেলে ডুবে যাবে ব্যবসায়। সাবধান থাকবেন, প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন, রেমেডি করিয়ে দেবো, 100% এই প্রবলেম সলিউশন হয়ে যাবে। এবং কি ব্যবসা করতে হবে সেটা আপনাকে বলে দেবো, তার জন্য একটু পার্সোনালি আমার কাছ থেকে আপনি নিয়ে নেবেন, কনসালটেশন নিয়ে নেবেন, কেমন? ঠিক আছে, আপনি অনুষ্ঠানের পরেই বা সন্ধ্যেবেলা লাল বক্সের নাম্বারে ফোন করুন, পার্সোনালি কথা বলে নিন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 9830778566 এই নাম্বারটা লিখে নিন। ধন্যবাদ। দেখুন সবার চার্ট তো আর ভালো থাকে না, যার চার্ট ভালো তাদের বলে দিলাম, ঠিক আছে? যার রেমেডি যোগ আছে, আমি এই যে প্রথম ফোনটা যে এলো, যোগ আছে, আমি পরিষ্কার বলে দিলাম যোগ আছে, আপনার সেরকম প্রবলেম নেই। যার প্রবলেম আছে তাকে বলে দিচ্ছি প্রবলেম আছে, করতে হবে, রেমেডি করতে হবে, সচেতন থাকতে হবে। আর যার প্রবলেম তাকেও তো আমি বলে দিচ্ছি না কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এগিয়ে যান, ঠিক আছে? সুতরাং প্রবলেম থাকলে ঘাবড়ে যাবেন না, প্রবলেম থাকতেই পারে, সমস্যা মানুষের থাকতে পারে, সমাধানের উপায় আছে, সমাধানের রাস্তা আছে, সেই রাস্তাটাকে অবলম্বন করতে হবে। আমরা তো বসে রয়েছি আপনাদের জন্য, আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য, আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। আপনাদের একটু সচেতন ভাবে এগিয়ে আসতে হবে, আমাদের গাইডলাইন ফলো করতে হবে, তবে তো সলিউশন আসবে। রাইট, একদম। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলে নেবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে, অনুষ্ঠান শেষ হয়ে গেলেই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। নমস্কার। নমস্কার, কার জন্য? ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। 15/11/90। 15/11/90। সময়টা বলতে হবে, জন্ম সময়? রাত 1:30। রাত্রিবেলা 1:30টায়। 1:30 মানে ওটা 14 তারিখ গিয়ে 15 তারিখ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 তারিখ গিয়ে 15 তারিখ। মানে ওটা বৃহস্পতিবার ছিল ইংরেজি মতে, সকালটা বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার। আচ্ছা, কি নাম ছেলে? কোথায় জন্মস্থান কোথায় বলে? ও, পূর্ব মেদিনীপুরে জন্ম বললেন তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম ছেলের? বোধিসত্ত্ব মাইতি। আচ্ছা, কি প্রশ্ন? 90 সালে জন্ম, 34। কি জানবেন? সরকারি চাকরি আছে কিনা, বিয়ের ব্যাপার। এখন কি করছে এই মুহূর্তে? কোনো চাকরি বাকরি করছে না, ব্যবসা করছে, কি করছে? এখন কি করে? এখন কলেজে পড়ায়, একটা প্রাইভেট কলেজে পড়ায়, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, তাই তো? হ্যাঁ। ও, আর পড়াশোনা কি করেছে? হ্যাঁ, এমটেক করেছে। কি করেছে? এমটেক করেছে। এমটেক করেছে। আচ্ছা, কোন একটা কলেজে পড়াচ্ছে, কন্ট্রাকচুয়াল। এমটেক করে, ঠিক আছে, কারণ এখানে দশমে মঙ্গল বসে রয়েছে, ওর টেকনোলজি ডিপার্টমেন্টের বা এডুকেশনই শো করছে। আচ্ছা, বাহ, ঠিক আছে, ও এমটেক এডুকেশন ডিপার্টমেন্টই শো করছে। হ্যাঁ, আর বলে দিচ্ছি আপনি
বিয়ের জায়গাটা আর ভালো সরকারি চাকরি হবে কিনা, স্থায়ী আর কি, স্থায়ী চাকরি। এরপর সবাই লাল বক্সের নাম্বার লিখে নিন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন, আর এখানে ফোন নেব না। এরপর রেড বক্সের নাম্বারটা লিখুন সবাই। দেখুন এখন বৃহস্পতির দশা চলছে, তো আপনার ছেলে এখন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতিটা দ্বাদশে বসে রয়েছে, ঠিক আছে। সুতরাং আপনার ছেলেকে বলুন যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটে যেন চাকরির চেষ্টা করে, ঠিক আছে, অন্য কোনো স্টেটে যেন চাকরির চেষ্টা করে। হ্যাঁ, তো এই বৃহস্পতির দশাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেষ্টা করলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এটা একটু ইয়ে করিয়ে নেবেন। আর এখানে রবিটা একটু নিচস্থ অবস্থা বসে রয়েছে আপনার ছেলের জন্মছকে। রবি হচ্ছে মানযশ প্রতিষ্ঠা, ঠিক আছে, প্রতিষ্ঠার ক্ষেত্রে রবি কিন্তু সাহায্য করে। সুতরাং রবিটা যেহেতু এখানে দুর্বল, তাই প্রতিষ্ঠা, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ওকে একটু স্ট্রাগল করতে হচ্ছে। রবিটার একটু প্রতিকার করিয়ে নেবেন, বৃহস্পতি কেতু যুক্ত আছে, একটু প্রতিকার করিয়ে নেবেন, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে যদি আপনার ছেলে চাকরি করে উন্নতি করবে। লাল বক্সের নাম্বার খোলা রইল, শিয়ালদায় চেম্বার, বেহালায় চেম্বার, 9830777856 এ কথা বলুন। আবার রোববার দেখা হবে 2:55 লাইভে, আগামী রোববার। ভালো থাকবেন, শেষ করলাম।